সকাল থেকে ৯ এবং ১১ আসনে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দেখেছি। এখানে আমি আপনাকে যদি একটু দেখাতে চাই যে এই এখন ৯ আসনে যেটি দেখতে পাচ্ছেন আপনি যে ভোটারদের উপস্থিতি, প্রার্থীদের একটু আগে দেখলাম যে বিএনপি যে প্রার্থী রয়েছেন হাবিবুর রহমান, উনি এসছেন। উনি কেন্দ্র পরিদর্শন, এখানে ৩টি কেন্দ্র রয়েছে, ৩টি কেন্দ্র উনি পরিদর্শন করবেন। আমি এখন অবস্থান করছি খিলগাঁও মডেল কলেজে। এখানে তাসনিম যারা যিনি রয়েছেন স্বতন্ত্র প্রার্থী, তিনি এই কেন্দ্রে ভোট দেবেন। তার এই কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে। সকাল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি বললে আইনশৃঙ্খলা পরিস্থিতি তেমন উল্লেখযোগ্য কোনো অবনতি দেখিনি আমরা। ভোটারদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা এবার উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। আপনাকে আমি কিছু তথ্য জানাতে চাই, যে সেটি হচ্ছে ঢাকা ৯ আসনের বিষয়ে যেটি জানাতে চাই সেটি হচ্ছে এই এলাকায় মোট ভোটার রয়েছেন ৪,৬৯,৩৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৩৭,৬৭৩ জন, নারী ভোটার রয়েছেন ২,৩১,৬৮২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গেরও ভোটার রয়েছেন কিছু, সেই সংখ্যা হচ্ছে পাঁচজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। আর এই ৯ নম্বর আসনে মোট কেন্দ্র হচ্ছে ১৬৯টি, আর মোট প্রার্থী হচ্ছে ১২ জন। ৯ নম্বর আসনটি আসলে কোন এলাকায় সেটি যদি আপনাকে স্পেসিফিক বলি, ঢাকার যেই সবুজবাগ, তারপরে হচ্ছে মতিঝিল, ড্যামরা, এই এলাকা এবং হচ্ছে যে মেরাদিয়া এলাকা রয়েছে, এই এলাকাটা নিয়ে হচ্ছে ঢাকার ৯ নম্বর আসন। এখানে আমি আপনাদের যদি প্রার্থীদের নাম বলি, এখানে প্রার্থী রয়েছেন, বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন হাবিবুর রশিদ, তিনি ধানের শীষ প্রতীকে লড়ছেন। এছাড়া রয়েছেন মাসুদ হোসেন, বাংলাদেশ মুসলিম লীগ থেকে তিনি লড়ছেন। এছাড়া এনসিপি থেকে লড়ছেন মোহাম্মদ জাবেদ মিয়া। তারপর আরও রয়েছেন উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে যদি বলি, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে লড়ছেন কাজী আবুল খায়ের। আর উল্লেখযোগ্য আরও যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তার মধ্যে তাসনিম যারা অন্যতম, তিনি ফুটবল প্রতীকে এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে সকাল 8টার দিকে তাসনিম যারা আসার কথা ছিল, পরে তার মিডিয়া উইং থেকে জানানো হয়েছে আমাদের যে তিনি আসলে 9টা বা তারপরে কিছু সময় পরে এখানে আসবেন। ভোটারদের উপস্থিতি এখানে চোখে পড়ার মতো। এখানে সকাল 7:30 থেকে ভোট শুরু হয়েছে। আমরা যাদের সাথে কথা বলেছি তারাও দেখেছি যে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন, কোনো অভিযোগ তারা করেনি। তারা বলছেন যে সরকারে যে আসুক তারা যেন দেশের জন্য, মানুষের জন্য কাজ করে, এটি তাদের প্রত্যাশা। এখানে আমি আপনাকে আরেকটি তথ্য জানাতে চাই যে সকালে যারা একজন বয়স্ক মহিলা এসেছিলেন, তার 84 বছর বয়স্ক, আমরা তার সাক্ষাৎকার নিয়েছি। যদি সেটি যদি দেখানোর সুযোগ হয় সেটি আপনি দেখতে পাবেন যে তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। তো এই ছিল খিলগাঁও কলেজ থেকে, মডেল কলেজ থেকে আমার কাছে সর্বশেষ।